আজকে ঈদযাত্রার পঞ্চম দিন চলছে। সকাল থেকে আমাদের ইতিমধ্যে 21টা ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়। এর মধ্যে শুধুমাত্র ঈদ স্পেশাল ট্রেনটা আজকে ফার্স্ট ডে ছিল। ইলেকট্রিক ডিআরএসের কারণে ট্রেনটা 30 মিনিট বিলম্বে অর্থাৎ 10টায় ছেড়ে গেছে। আর এছাড়া অন্যান্য সকল ট্রেন যথারীতি সঠিক সময়ে ছেড়ে যায়। আমরা আসলে ঈদযাত্রায় তো একটু অন্যান্য দিনগুলোর চাইতে একটু যাত্রী চাপ বেশি থাকে। তো আজকে থেকে যাত্রীর চাপ গত দিনের তুলনায় আজকে একটু বেশি দেখা যাচ্ছে। ঈদযাত্রায় আমাদের যাত্রীদের সুবিধার্থে 10টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে চিটাগং থেকে চাঁদপুরের মাঝে এক জোড়া, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারের মাঝে এক জোড়া, আর ময়মনসিংহ কিশোরগঞ্জ এবং ভৈরব কিশোরগঞ্জের মাঝে এটা সোনাকে ঈদ স্পেশাল নামে 2 জোড়া। ঈদযাত্রায় ফিরতির টিকিট 30 তারিখ থেকে শুরু হয়েছে, ধারাবাহিকভাবে 5 তারিখ পর্যন্ত পাওয়া যাবে। এবং 30 তারিখে 9 জুন তারিখের ফেরত যাত্রার টিকিট প্রদান করা হয়েছে। এটা চলবে 15 তারিখ পর্যন্ত। আসলে একটা ট্রেন যখন ছেড়ে যায় তখন যাত্রী যখন ট্রেনে ওঠে তখন স্বাভাবিকভাবেই তারা দরজার পাশে দাঁড়ায়, কিন্তু ভিতরে কিন্তু জায়গা আছে। কারণ কি, আমরা তো অস্বাভাবিক হারে টিকিট প্রদান করা হয়নি এবং বিনা টিকিটের যাত্রীও স্টেশনে প্রবেশ করার সুযোগ নেই। শুধুমাত্র যারা ঈদযাত্রার টিকিট কিনেছেন ভ্রমণের জন্য শুধু তারাই ট্রেনে ভ্রমণ করতে পারবেন। তো আমরা বাইরে থেকে যেটা ভিড় দেখতে পাচ্ছি, আমি মনে করি যে ট্রেনটা ছেড়ে যাওয়ার পরে সবাই যার যার আসন গ্রহণ করবে, তখন স্বাভাবিক। আমরা অতীত অভিজ্ঞতা থেকেই এবারের ঈদে আমাদের প্রস্তুতি যথেষ্ট আছে। আর ঈদ নিকটবর্তী সময়ে একটা যাত্রী চাপ দেখা দিতে পারে, এই বিষয়টা বিবেচনায় নিয়ে আমাদের আপনি জানেন যে 3 স্তরে চেকিং কার্যক্রম চলছে। স্টেশনে অবৈধ যাত্রী বা বিনা টিকিটের যাত্রী প্রবেশের সুযোগ নেই। এছাড়া সাধারণ যাত্রী ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে, এই জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। তারা বিনা টিকিটে ছাদে ভ্রমণ প্রতিরোধে কাজ করছে। আলাদাভাবে গার্মেন্টস শ্রমিকদের জন্য কোনো স্পেশাল ট্রেন পরিচালনা করা হয় না। এটা ওভারঅল সকল যাত্রীদের সুবিধার্থেই স্পেশাল ট্রেন পরিচালনা করা হয়। ঢাকা দেওয়ানগঞ্জ বাজারের মাঝে এক জোড়া এবং ঈদের দিন যারা নামাজ পড়তে যাবে তাদের জন্য ভৈরব কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ কিশোরগঞ্জের মাঝে 2 জোড়া। এছাড়া জয়দেবপুর পার্বতীপুরের মাঝে এক জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে।